আমার মন বলছে হাসি ফার্স্ট ডিভিশন পেয়েছে। মেয়ে আমার ঠিকই, কিন্তু তুমি যত্ন করেছো বেশি। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে আলমগীর ও শাবানা এই জুটিকে স্বর্ণযুগের প্রতীক হিসাবে বিবেচিত করা হয়। তাদের রসায়ন শুধু পদ্মার প্রেম কাহিনীতে সীমাবদ্ধ ছিলেন না, তুমি মিছেই ভাবছো, আমি তো তোমারই ছিলাম, তোমারই আছি, সারা জীবন তোমারই থাকবো। বরং পারিবারিক আবেগ, সামাজিক বাস্তবতা, মানবিক সম্পর্কের গভীর অনুভূতিকে দর্শকদের সামনে জীবন্ত করে তুলেছিলেন। প্রায় 2 দশকেরও বেশি সময় ধরে তারা একসাথে অসংখ্য সফল সিনেমা উপহার দিয়েছেন, যা আজও দর্শকদের মনে অমলিন। নায়ক আলমগীর ছিলেন ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় বহুমাত্রিক অভিনেতা। তিনি শুধু রোমান্টিক নায়কে নন, বরং কমেডি, সামাজিক, পারিবারিক চরিত্রে সমান দক্ষতা দেখিয়েছেন। তার স্বাভাবিক অভিনয়, সংলাপ উচ্চারণ এবং পদ্মার আত্মবিশ্বাসী উপস্থিতি তাকে আলাদা উচ্চতায় নিয়ে যায়। 70-80 দশকে তিনি হয়ে ওঠেন এক নির্ভরযোগ্য নায়কের নাম। অন্যদিকে শাবানা ছিলেন বাংলা সিনেমার সবচেয়ে শক্তিশালী ও জনপ্রিয় অভিনেত্রীদের একজন। তার চোখের অভিব্যক্তি, সংবেদনশীল অভিনয় এবং চরিত্রের ভেতরে আবেগ ফুটিয়ে তোলার ক্ষমতা তাকে দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে দেয়। তিনি মা, স্ত্রী, প্রেমিকা সব ধরনের চরিত্রে সমান দক্ষতায় অভিনয় করেছেন। আমার ভীষণ ভয় করছে মামুন। ভয়? কিসের ভয়? দীপাকে তুমি ভয় পাচ্ছ? না, এই জুটির সবচেয়ে বড় শক্তি ছিল তাদের স্বাভাবিক রসায়ন। তারা যখন পদ্মায় একসঙ্গে আসতেন, তখন গল্পটি আরো বাস্তব, আরো জীবন্ত হয়ে উঠত। তাদের অভিনয়ের কৃত্রিমত্ব ছিল কম, বরং সম্পর্কের গভীরতা, মানবিক অনুভূতি বেশি প্রাধান্য পেত। আলমগীর ও শাবানা একসাথে অসংখ্য হিট, সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। বিশেষ করে পারিবারিক, সামাজিক, গল্পভিত্তিক চলচ্চিত্রগুলো তাদের উপস্থিত ছিল অত্যন্ত শক্তিশালী। এইসব সিনেমায় তাদের অভিনয় শুধু বিনোদন নয়, সমাজের বাস্তব চিত্র তুলে ধরত।